একটা সময় এমন ছিল যখন কাউকে পছন্দ হতেই অনেক সময় লাগতো, আর তাকে সেটা বলতেও কয়েক মাস এমনকি বছরও পেরিয়ে যেত। কিন্তু বর্তমান এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, কাউকে পছন্দ হতে 1 সেকেন্ডও সময় লাগে না। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখে চোখের পলক না পড়তেই তার আগেই বন্ধুদেরকে বলা শেষ, ইস মামা পুরাই তো ক্রাশ খেলাম, একে যেভাবেই হোক গার্লফ্রেন্ড বানাতেই হবে। তারপর আর কি, মেয়েকে পছন্দ হতে যত দেরি, প্রপোজ করতে 1 সেকেন্ডও দেরি নাই। ছেলেকে এবার কে আটকায়, দড়ি ছিঁড়ে গিয়ে 4G স্পিডে প্রপোজ করে আই লাভ ইউ, যার বাংলা অর্থ আমি তোমাকে ভালোবাসি। ভাই রে, তুই প্রেগনেন্টই হলি না, তার আগে তোর বাচ্চা পয়দা হয়ে গেল কি করে? তোর কি কোনো আইডিয়া আছে ভালোবাসা কাকে বলে বা এটা হতে কত সময় লাগে? তো জনাব, মেয়েকে আপনার পছন্দ হওয়া জুম্মায় জুম্মায় 7 দিনই হলো না, তার মাঝে আপনি আগে পিছে না ভেবেই 4G স্পিডে মেয়েকে প্রপোজ করেন, আর মেয়েও আগে পিছে না ভেবে 5G স্পিডে আপনার মুখের উপর না বলে দেয়। মাম্মা এমনটাই তো হবে, এটাই তো স্বাভাবিক। আপনি মেয়ের সাদা চামড়া অথবা ফিগার দেখে ক্রাশ খেয়েছেন বা পছন্দ করেছেন, ভালো কথা, বাট মেয়েটিকে প্রপোজ করতে যাওয়ার আগে আপনাকে অন্তত একবার হলেও তো এটা ভাবতে হবে আপনার মাঝেও কি এমন আছে যেটা দেখে মেয়েটিও আপনার উপর ক্রাশ খাবে, বা যেটা দেখে মেয়েটিও আগে পিছনে না ভেবেই সঙ্গে সঙ্গে আপনার প্রপোজে হ্যাঁ বলে দিবে। এখন বলবেন, মেয়েটি আমার উপর ক্রাশ খাওয়ার মতো বা আমাকে পছন্দ করার মতো কিছু থাকতে হবে কেন? মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি ভালোবাসি, ব্যাস এটা তাকে বলবো তাহলেই হবে। সাবাস, আপনার যুক্তি দেখে আমি বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। আপনার জন্য জাস্ট একটা কথাই বেরোচ্ছে, সেটা হলো সাবাস। ভাইরে, আপনাদের সহজ ভাষায় একটা কথা বলি, আপনি যেমন কোনো মেয়েকে এমনি এমনি পছন্দ করেন না, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, ঠিক তেমনই মেয়েরাও কোনো ছেলেকে এমনি এমনি পছন্দ করে না, বা কোনো ছেলের প্রপোজে এমনি এমনি অ্যাকসেপ্ট করে না, তাদেরও প্রপোজ অ্যাকসেপ্ট করার পিছনে বড় কোনো কারণ লাগে। তো জনাব, আপনি যে মেয়েকে প্রপোজ করার কথা ভাবতেছেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি অন্য সব মেয়েদেরকে রেখে তাকেই কেন আপনার পছন্দ হলো, বা তাকেই কেন আপনি ভালোবাসলেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এর পিছনে কয়েকটা কারণ খুঁজে পাবেন। তো আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন, আপনি যে মেয়েকে প্রপোজ করতে যাচ্ছেন সে কেন আপনাকে পছন্দ করবে, বা কেন আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করবে? আপনার মাঝে কি এমন আছে যেটা দেখে মেয়েটি অন্য সব ছেলেদেরকে রেখে আপনাকেই বয়ফ্রেন্ড হিসেবে বেছে নিবে, বলুন। যদি এটার উত্তর আপনি খুঁজে পান, তাহলে মাম্মা কোনো কথা হবে না, ফগ বডি স্প্রে লাগান, একদম ফুরফুরো হয়ে সিনা টান করে হিরোর মতো মেয়েটির সামনে এন্ট্রি নেন, তারপর সোজা প্রপোজ করে দেন। দেখি এবার কোন শালা আটকাই, মেয়ে কেন মেয়ের বোন পর্যন্ত রাজি হয়ে যাবে। আর যদি আপনি এই উত্তর খুঁজে না পান, তাহলে মাম্মা যতদিন পর্যন্ত আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে না পাচ্ছেন, অথবা মেয়েটি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য বড় কোনো কারণ আপনি তৈরি করতে না পারতেছেন, তার আগে ভুলেও মেয়েটিকে প্রপোজ করতে যাবেন না। আপনি মেয়েটির সামনে গিয়ে যতই কাহিনী করেন না কেন, এমনকি আপনি যদি মেয়েটির সামনে এক বালতি চোখের জলও ফেলেন, তবুও কোনো কাজ হবে না, মেয়ের জীবনেও আপনার প্রপোজে রাজি হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। এখন আপনি হয়তো আমার থেকে জানতে চাইবেন, প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য মেয়েরা কি কি কারণ খোঁজে। সহজ ভাষায়, কোনো মেয়েকে প্রপোজ করলে মেয়ে কি কি জিনিস দেখে প্রপোজে রাজি হয়। তো জনাব, প্রতিটি মানুষের পছন্দ অপছন্দ চাওয়া ইত্যাদি আলাদা আলাদা, তাই যে কোনো মেয়েকে প্রপোজ করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যাকে প্রপোজ করতে যাচ্ছেন সে কেমন, তার পছন্দ অপছন্দ কেমন, তার চাওয়াগুলো কেমন, সে কেমন ছেলে পছন্দ করে, কেমন ছেলেকে অপছন্দ করে, এগুলো আপনাকে আগে জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মেয়েটিকে প্রপোজ করলে মেয়েটি আপনার প্রপোজে রাজি হওয়ার জন্য কি কি কারণ খুঁজবে, আর আপনার মাঝে সেগুলো আছে কি না। তাই আপনি যদি কোনো মেয়েকে প্রপোজ করার আগে কনফার্ম হতে চান আপনি প্রপোজ করলে যেন সে 100% রাজি হয়, তাহলে এটার ওষুধ একটাই, আর সেটা হচ্ছে অধৈর্য হবেন না। মেয়েটিকে আগে খুব ভালো করে বুঝতে শিখুন, তাকে জানতে শিখুন, মেয়েটির বয়ফ্রেন্ড আছে কিনা, বা মেয়েটি মনে মনে কাউকে পছন্দ করে কিনা, মেয়েটি এর আগে কারোর সাথে রিলেশন করেছিল কিনা, যদি রিলেশন করে থাকে তো সেই রিলেশন কেন ব্রেকআপ হলো, কে ব্রেকআপ করেছে, তার বয়ফ্রেন্ড নাকি সে। আর মেয়েটি যদি ব্র্যান্ড নিউ হয়ে থাকে, মেয়েটি যদি জন্ম থেকে আজ পর্যন্ত সিঙ্গেল হয়ে থাকে, তাহলে আপনাকে তো অবশ্যই জানতে হবে, যেখানে আজকাল ক্লাস 5-এ পড়ে মেয়েও প্রেম করতেছে, যেখানে অনেকেই একসাথে 2 থেকে 3টা করে প্রেম করতেছে, সেখানে সে কেন সিঙ্গেল হয়ে বসে আছে, তার সমস্যাটা কি, বা এর পেছনে কারণটা কি ইত্যাদি। এগুলো না জেনে আপনি আন্দাজে মলম লাগালে কাজ হবে? আর সমস্যাটা কোথায় সেটাই যদি না জানেন, তো মলমটা লাগাবেনই বা কই। তাই আবার বলতেছি, অধৈর্য না হয়ে একটু সময় দিন, আগে এগুলো জানুন, তারপর প্রপোজ করুন। আর এই তথ্যগুলো মেয়েটির থেকে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মেয়েটি আপনার প্রপোজ করার আগেই বুঝে যাবে যে আপনি তাকে পটানোর প্ল্যান করতেছেন।
তখন মেয়েটিকে পটানো আপনার কষ্টকর হয়ে যাবে। তাই এই তথ্যগুলো যদি পারেন তো মেয়েটির একদম কাছের কোনো বন্ধু বা বান্ধবীর কাছ থেকে সংগ্রহ করবেন, বুঝছেন? এই কথাগুলো শুনে কিছু পাবলিক আবার মনে মনে বলতেছে, দুর্বল সত্য, এত সময় নাই, মেয়েকে দেখেছি, ভালো লেগেছে, সোজা গিয়ে প্রপোজ করব, রাজি হলে হলো, না হলে না হলো, তার জন্য এত কাহিনী কেন? তাহলে বস, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি আপনার মহামূল্যবান সময় থেকে অনেক সময় নষ্ট করলাম। ওই যে সামনে বের হবার রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইদিকে আপনি সোজা হাঁটা দেন। এবার বাকিদের সাথে কিছু কথা বলতে চাই। আমার আরো কিছু কৌশল জানা আছে যেগুলোকে কাজে লাগালে যে কোনো মেয়ে আপনার প্রপোজে রাজি হতে বাধ্য হবে। তো আপনারা যদি চান তাহলে সেটির উপরে একটা ভিডিও বানাবো। এবং যারা না বুঝে অলরেডি আকাম করে ফেলেছেন, না বুঝে অলরেডি কাউকে প্রপোজ করে ফেলেছেন কিন্তু মেয়েটি রাজি হয়নি বা কিছুতেই রাজি হচ্ছে না, তাদের আসলে কি করা উচিত আপনারা যদি বলেন তো সেটির উপরও ভিডিও বানাবো। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা কাজের বা উপকারী মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনকেও একটু প্রপোজ করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।